আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 4 বার সঠিক পূর্বাভাস দেয়া প্রতিষ্ঠান জানালো 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে। হেক্সার খোঁজে সেলেসাওরা, পথ দেখাবেন নেইমার। বিশ্বকাপ সম্প্রচারে যুগান্তরের অনুসন্ধানী রিপোর্টিং এর প্রভাবে দর্শকের জয়। জুয়ার বিজ্ঞাপনে এমবাপ্পের ছবি, তোপের মুখে ফরাসি ফুটবল ফেডারেশন। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। টানা 4টি বিশ্বকাপের ফল সঠিকভাবে অনুমান করার পর এবার 2026 ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়েছে EA স্পোর্টস। ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটির সর্বশেষ সিমুলেশনে শিরোপা জয়ী হিসেবে উঠে এসেছে স্পেন। 2010 সাল থেকে বিশ্বকাপ নিয়ে ধারাবাহিকভাবে পূর্বাভাস দিয়ে আসছে EA স্পোর্টস। তাদের পূর্বাভাস অনুযায়ী 2010 সালে স্পেন, 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স এবং 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। 4 আসরেই তাদের অনুমান বাস্তব ফলের সঙ্গে মিলে যায়। EA স্পোর্টস এর কর্মকর্তারা বলছেন, আমরা টানা 4 বার সঠিক ভবিষ্যৎবাণী করেছি। এবারও আমরা সিমুলেশন চালিয়েছি। পরের চ্যাম্পিয়ন স্পেন। 2026 সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবার প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে 11 জুন, ফাইনাল অনুষ্ঠিত হবে 12 জুলাই। স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। দলটিতে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন। EA স্পোর্টস তাদের পূর্বাভাস তৈরি করে উন্নত সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের পরিসংখ্যান, দলের বর্তমান ফর্ম এবং কৌশলগত প্রবণতা সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়। 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করতে মঞ্চে উঠেছিলেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। কিন্তু এটি ছিল না কেবল একটি দল ঘোষণার অনুষ্ঠান। পুরো আয়োজন যেন নতুন করে প্রমাণ করলো ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং আবেগ, সংস্কৃতি এবং ইতিহাসের অংশ। গান, কনসার্ট, অপেরা, ডকুমেন্টারি এবং ব্রাজিলের 5টি বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণে প্রায় 1 ঘন্টা কেটে যায়। এরপর শুরু হয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সেই প্রতীক্ষিত মুহূর্ত। 3 গোলরক্ষকের নাম ঘোষণার পর আসে ডিফেন্ডারদের পালা, এরপর মিডফিল্ডার। একে একে 17 জনের নাম ঘোষণা হয়ে গেলে বাকি থাকে মাত্র 9টি জায়গা। সেই 9টি জায়গায় ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ফরওয়ার্ডদের তালিকায় একটি নামের জন্য শুধু ব্রাজিল নয়, অপেক্ষায় ছিল যেন গোটা ফুটবল বিশ্ব। এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর জেসুস, লুইস এনরিকে, ম্যাথিউস কুনিয়ার নাম ঘোষণার পরও উত্তেজনা কমেনি, কারণ তখনও বাকি ছিল কয়েকটি জায়গা। ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়ার উপস্থিতি ছিল প্রায় অনিশ্চিত। কিন্তু প্রশ্ন ছিল একটাই, নেইমার কি থাকবেন? ম্যাথিউস কুনিয়ার পর যখন অ্যানচেলোত্তি উচ্চারণ করলেন নেইমার জুনিয়র, তখন পুরো হলরুম উল্লাসে ফেটে পড়ে। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে এখনো গুরুত্বপূর্ণ চরিত্রের নাম নেইমার। গত কয়েক মাসের পরিস্থিতি অবশ্য ভিন্ন ইঙ্গিত দিচ্ছিল। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি তাকে। ভয়াবহ চোটে ছিটকে যাওয়ার পর তার ক্যারিয়ার যেন ছন্দ হারিয়ে ফেলে। সৌদি আরব অধ্যায়ের শেষে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এলেও জাতীয় দলে ফেরার পথ সহজ ছিল না। আরো বড় বিষয় হলো, দায়িত্ব নেওয়ার পর প্রায় 1 বছরের মধ্যে কার্লো অ্যানচেলোত্তি একবারও জাতীয় দলে ডাকেননি নেইমারকে। তাই অনেকের ধারণা ছিল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডেও হয়তো জায়গা হবে না তার। 2026 ফিফা বিশ্বকাপের প্রথম বাঁশি এখনো বাজেনি। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব মাঠে গড়াতে বাকি আর 3 দিন। কিন্তু বাংলাদেশে বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বড় লড়াইগুলোর একটি শেষ হয়েছে। সেই লড়াই ছিল সম্প্রচার সত্ত্ব। কোটি কোটি ফুটবল প্রেমীর খেলা দেখার অধিকার নিয়ে এবং দীর্ঘদিন ধরে আলোচিত মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট নির্ভর ব্যবস্থার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব। দেশের দর্শকরা কোথায় খেলা দেখবেন, কোন চ্যানেলে সম্প্রচার করবে, সম্প্রচার সত্ত্বের মূল্য কত হবে এবং শেষ পর্যন্ত কারা দেখাবে, সেসব নিয়ে ছিল নানা আলোচনা, গুঞ্জন ও অনিশ্চয়তা।
অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, সময় টিভি এবং টি স্পোর্টস বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে। শুধু টেলিভিশনেই নয়, সময় টিভি ও টি স্পোর্টস তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলেও ম্যাচ দেখাবে। পাশাপাশি 6টি ওটিটি প্ল্যাটফর্মেও বিশ্বকাপ সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের দর্শকরাও টেলিভিশন, মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভির মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন। বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশনকে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। তথ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রচলিত নীতিমালা অনুযায়ী কোনো বেসরকারি সম্প্রচার মাধ্যম বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব অর্জন করলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি নির্দিষ্ট ব্যবস্থার আওতায় সেই সম্প্রচার সুবিধা বিনামূল্যে পেতে পারে। ফলে জনগণের অর্থ ব্যয় না করেই দেশের সাধারণ দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের সুযোগ নিশ্চিত হয়েছে। জানা গেছে, সম্প্রচার প্রতিষ্ঠান ইন্টারস্পিড প্রায় 36 কোটি টাকায় বাংলাদেশের জন্য বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিশ্চিত করেছে। পরবর্তীতে তাদের কাছ থেকে স্থানীয় সম্প্রচার মাধ্যমগুলো সম্প্রচারের ব্যবস্থা করছে। বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব নিয়ে এই অস্বচ্ছ প্রক্রিয়ার বিষয়টি প্রথম থেকেই আলোচনায় নিয়ে আসে দৈনিক যুগান্তর। ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে বিশ্বকাপ সম্প্রচার সত্যের মূল্য, একাধিক মধ্য সত্যভোগের সম্পৃক্ততা, 6 হাত ঘুরে সত্য বাংলাদেশে আসার প্রক্রিয়া এবং আর্থিক অসঙ্গতির নানা তথ্য প্রকাশ করা হয়। 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে একটি প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী প্রায় 200 কোটি টাকার বাজার তৈরির চেষ্টা করছিল। 2026 বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই নতুন বিতর্কে জড়িয়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। খেলোয়াড়দের সম্মতি ছাড়াই একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাদের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফরাসি ফুটবল ফেডারেশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সহ কয়েকজন তারকা ফুটবলার। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ এর প্রতিবেদনে বলা হয়েছে, আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান বেটক্লিক একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে। ওই বিজ্ঞাপনে ফ্রান্স দলের 5 ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেমবেলে এবং ডেজেরি দুয়ের ছবি ব্যবহার করা হয়। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর দাবি, সংশ্লিষ্ট ফটোশুটে অংশ নেওয়ার সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাদের ছবি জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশেষভাবে ক্ষুব্ধ হন এমবাপ্পে ও চেরকে। এটি প্রথমবার নয়। 2022 সালেও খেলোয়াড়দের চিত্র সত্য নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এমবাপ্পে। পরে 2023 সালে খেলোয়াড়দের প্রতিনিধিদের সঙ্গে এফএফএফ নতুন একটি চুক্তিতে পৌঁছায়। বর্তমান ঘটনাকে সেই চুক্তির শর্ত ভঙ্গের সম্ভাব্য উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে। জুয়া ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন এমবাপ্পে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা জুয়া ও অস্বাস্থ্যকর খাবারের ব্র্যান্ডগুলোর প্রচারণার বিপক্ষে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 4 বার সঠিক পূর্বাভাস দেয়া প্রতিষ্ঠান জানালো 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে। হেক্সার খোঁজে সেলেসাওরা, পথ দেখাবেন নেইমার। বিশ্বকাপ সম্প্রচারে যুগান্তরের অনুসন্ধানী রিপোর্টিং এর প্রভাবে দর্শকের জয়। জুয়ার বিজ্ঞাপনে এমবাপ্পের ছবি, তোপের মুখে ফরাসি ফুটবল ফেডারেশন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।